আমাদের বাঙালি জাতির জাতীয় খেলা কি আপনারা জানেন? জানার অবশ্যই কথা। আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। আজকে হাডুডু প্রায় আমাদের দেশ থেকে বিলুপ্ত প্রায়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ক্রিকেট। আমরা ক্রিকেটকে এতটাই মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ক্রিকেটকে এমন একটা জায়গায় স্থান দিয়েছি যে কারণে আমরা আমাদের জাতীয় খেলাটাকে আজকে ভুলে বসার অবস্থায় চলে এসেছি। আসলে ভাই, এত ক্রিকেটটাকে এত ভালোবাসার পরেও আজকে কিন্তু আমরা আমাদের জাতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে আমরা সেই রেসপন্সটা পাই না ভাই। দুঃখ লাগে তখনই জানেন। আমরা হচ্ছে খাওয়া ঘুম নাওয়া বাদ দিয়ে আমরা কিন্তু ক্রিকেট খেলা দেখি। কেন দেখি? আমরা ক্রিকেটকে ভালোবাসি। আর সেই ভালোবাসার মর্যাদা কিন্তু আমাদের শান্ত বাহিনী দিতে পারে না। আপনারা কোটি কোটি টাকা কামাই করেন, লক্ষ লক্ষ টাকা কামাই করেন, কেন করেন? আমাদের কারণে করেন। কিভাবে করেন জানেন? আমরা খেলাটাকে ভালোবাসি এবং দেখি, তার কারণে আপনারা বিভিন্ন কোম্পানি থেকে কোটি কোটি টাকার স্পন্সর পান। আর ভারী করেন আপনাদের পকেটের টাকা। বিনিময় কী দেন? বিনিময় দেন আমাদেরকে মূলা। কী দেন? মূলা। তার কারণ হচ্ছে, যখন কালকে খেলাটা দেখলাম, ইন্ডিয়া 196 রান করার পরে আপনারা বাংলাদেশি বড় বড় হাডিডার ব্যাটসম্যানদেরকে নিয়ে 146 রানে অল আউট হয়ে যান। এই হচ্ছে আপনাদের খেলার ঐতিহ্য। এইভাবে খেলতে থাকলে খেলার কপালে ঝাড়ু মারবে, দেন আপনারা এই কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন না। আজকে আমাদের আবেগের কারণে, আমাদের ভালোবাসার কারণে আজকে কিন্তু আপনারা পকেট ভর্তি টাকা নিয়ে এরপরে বাড়ি ফিরতেছেন, কিন্তু বিনিময়ে আমাদেরকে কিছুই দিতেছেন না। না পারেন বেশ ভালো কথা, চলে আসেন, দরকার নাই। আমাদের দেশের আসেল বাইবারের অভাবে দেশে কাজের লোক পাওয়া যায় না, এসে কাজে লাগিয়ে যান, অনেক ভালো হবে ভাই। দরকার নাই আমাদের আবেগ নিয়ে খেলার। আমাদের বরিশাল্লা ভাষায় আমরা বলি ধানখাল্লা প্লেয়ার। ধানখাল্লা প্লেয়ারের নাম হলে সবাই ডরায়। মঙ্গদাসে ধানখাল্লার একটা অঞ্চল, যেটাকে আমরা মানে শক্তিশালী প্লেয়ার হিসেবে ভাবি। ধানখাল্লা প্লেয়ার নিয়ে ওই যদি আপনাদের ওই বিশ্বকাপে মনে করেন উঠাই দিতাম, তারা বলে ডাবল ছক্কা মারতে, টেস্ট খেলতে না, এরকম ঠেকাইতে না। কেরিয়ার বাঁচানোর লাগিয়া ভাই ঠেকাঠেকি বন্ধ করিয়া ভাই আইসে পারেন দেশে। ধানখাল্লা প্লেয়ার নিয়ে আপনাদের ওখানে লাগাই দিই, আমার বিশ্বাস 20 ওভারে 20 ওভারে নর্মালি 350 রান করবে। তো আপনাদের মতো ঠেকাই খেলবে না। অনেক দিয়েছি আপনাদেরকে, অনেক দিয়েছি। আপনারা কী দিয়েছেন? কিছুই দিতে পারেন নাই। বলতে পারেন যে আমরা সুপার এইটে চলে আসছি। কেন আসছেন জানেন? আপনারা হচ্ছে বাংলাদেশের মিরপুরের যে ধানক্ষেত মাঠ, সেই মাঠ পাইয়া মনে করেন ঠাইট হইয়া মনে করেন কোনোরকম এরপরে সুপার এইটে আইসেন। 108 রানের টার্গেট দিয়ে এই ম্যাচ জিতেন। বুঝেন আল্লাহ কী পিছে আপনারা খেলতেছেন। এটা নিয়ে গর্ব করার কিছু নেই। আপনাদের খেলার মোটেও উন্নতি হয় নাই। সুতরাং ভাই, বাদ দিয়া দেশে আইসা পড়েন। দেশে আইসা আপনারা অবসরে চলে যান। 2-4টা প্লেয়ার বাদে যারা ভালো পারফরমেন্স করছে তাদের প্রশংসা না করলেই নয়। তারা বাদে আপনারা যা আছেন ভাই, আপনাদের বাঙালি জাতি আপনাদের কপালে জুতা মারার আগে আপনারা খেলা সারিয়া অবসরে চলে যান। আমরা নতুন করে টিম বানাবো, প্রয়োজনে আমাদের ডানখালি থেকে প্লেয়ার নিয়ে আপনাদের টিমে যোগ করবো। তাও আমরা দিনের পর দিন এভাবে কাটতে চাই না। খেলা দেখে ঘুম নাই, খাওয়া নাই, খেলা দেখি, এরপরে আমাদের কি উপহার দেন? চোখের পানি। সুতরাং হচ্ছে আমরা এটা চাই না।